আসসালামু আলাইকুম, আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমরা দেখব গুগল থেকে কিভাবে আমরা প্রফেশনাল ফন্ট ডাউনলোড করে সেগুলোকে ইলাস্ট্রেটরে ইউজ করতে পারি বেসিক ফন্ট ইউজ না করে। এখানে আমাদের একটি ডিজাইন দেখা যাচ্ছে, যে ডিজাইনে বেসিক ফন্ট ইউজ করে ডিজাইনটি করেছি ইলাস্ট্রেটরে যে ফন্ট বাই ডিফল্ট দেওয়া থাকে সে ফন্ট ব্যবহার করে। তো আমি এখান থেকে কার্ডের একটি কপি নিব। কপি নেওয়ার পরে এই কার্ডের উপরে আমরা আজকে গুগল থেকে কিছু প্রফেশনাল ফন্ট ডাউনলোড করে সেই ফন্ট ব্যবহার করে এই কার্ডটাকে কিভাবে আরেকটু প্রফেশনাল লুকে করা যায় সেটাই দেখব। আমরা চলে যাচ্ছি গুগলে। আমরা এখান থেকে কিছু নির্দিষ্ট ফন্টের নাম দিয়ে সার্চ করব, যেমন ল্যাটো দিয়ে সার্চ দেওয়ার পরে গুগল আমাদেরকে কিছু ফন্ট সাজেস্ট করতেছে। এখানে হচ্ছে ল্যাটো ফন্ট, এখানে ল্যাটো ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি বলতে আমরা যা বুঝি, একটি ফন্টের রেগুলার, বোল্ড, ইটালিক এই ধরনের কিছু স্টাইল থাকে। তো আমরা যদি ল্যাটো ফন্টের সবগুলো স্টাইল ডাউনলোড করতে চাই তাহলে আমরা ল্যাটো ফন্ট ফ্যামিলিটা নিব। আমরা চলে এসেছি গুগল ফন্টসে। গুগল ফন্টস ছাড়াও আমরা আরও অনেকগুলো সাইট ব্যবহার করতে পারি ফন্ট ডাউনলোডের ক্ষেত্রে। এখানে যেমন 1001 ফন্টস আছে, তারপরে fonts.downloaded আছে। এখানে আরও অনেকগুলো সাইট রয়েছে যেখান থেকে আমরা ফ্রি ফন্ট নিতে পারি। তো আমরা আপাতত গুগল ফন্ট নিব। গুগল ফন্ট থেকে আমরা যেভাবে ফন্ট ডাউনলোড করব ঠিক সেম একইভাবে আমরা অন্যান্য সাইট থেকে ফন্ট ডাউনলোড করে সেগুলোকে ইনস্টল করে ব্যবহার করতে পারবো। তো আমরা গুগল ফন্টে চলে এসেছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফন্ট স্টাইলের মধ্যে ল্যাটোর অনেকগুলো স্টাইল রয়েছে। আমরা সবগুলো স্টাইল নেওয়ার জন্য আমরা চলে যাব গেট ফন্টে, গেট এমবেড কোড এবং ডাউনলোড অল। আমরা গেট এমবেড কোড নিব না, ডাউনলোড অলে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে 2, মানে আমাদের এপাশে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো ল্যাটো ফন্টের সাথে রোবোটো ফন্টটিও ডাউনলোড হচ্ছে। আমরা যদি চাই ল্যাটো রোবোটো দুটি ফন্ট একসাথে ডাউনলোড করতে, তাহলে আমরা একসাথে ডাউনলোড করতে পারি। অথবা আমরা যদি শুধু ল্যাটো ফন্টে ডাউনলোড করতে চাই তাহলে আমরা এখান থেকে রোবোটো ফন্টটিকে ডিলিট করে দিতে পারি। তো আমরা আপাতত ল্যাটো ফন্টটি নিব, রোবোটো ফন্ট আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে দেখা যাচ্ছে ডাউনলোড অল 1 লেখা আছে, দ্যাট মিনস আমাদের ল্যাটো স্ট্যাটিক, মানে ল্যাটোর ফন্টের যতগুলো ভার্সন রয়েছে সবগুলো ডাউনলোড হবে। আমরা ডাউনলোডে ক্লিক করব। এখানে আমাদের দেখা যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে জিপ ফাইলে। তো আমরা ফোল্ডারটাকে ওপেন করব এবং আমরা আমাদের ডাউনলোড অপশনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি একটি রেয়ার ফাইল ডাউনলোড হয়েছে। তো আমরা এই জিপ ফাইল অথবা রেয়ার ফাইলকে আনজিপ করব। রাইট মাউস ক্লিক করে এক্সট্র্যাক্ট টু ল্যাটো যেটা আছে এইটাতে দিলে এই ল্যাটো নামের আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে আমাদের ফন্টটা এক্সট্র্যাক্ট হবে। অলরাইট, তো আমাদের ফন্টটি এক্সট্র্যাক্ট হয়ে গেল। আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন করব এবং আমাদের ল্যাটোর যতগুলো ভার্সন ছিল সবগুলো ডাউনলোড হয়ে গেছে। আমরা রাইট মাউস ক্লিক করে ভিউ থেকে এক্সট্রা লার্জ আইকনসে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের বড় হয়ে ভিউ হচ্ছে এবং এখানে আমাদের ফন্টের কিছু ইন্টারফেস দেখা যাচ্ছে। তার মধ্যে নিচে একটি দেখা যাচ্ছে নোটের মতো। তো আমরা এই নোটটাকে ইনস্টল করব না, আমরা একটু ছোট করে নিচ্ছি। আমরা শুধুমাত্র ফন্টগুলোকে ইনস্টল করব। তাহলে আমরা কন্ট্রোল-A দিয়ে অল সিলেক্ট করব। কন্ট্রোল ধরে এই যে নোটটা আছে এই নোটটাকে ডিসিলেক্ট করে দিব। কন্ট্রোল ধরে এই নোটের উপর একটি ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমরা সিলেকশনের উপরে রাইট মাউস ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার এটি দিব। আমরা মনে রাখবো ইনস্টল ফর অল ইউজার দিলে আমি আমার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইউজ করব সবগুলো সফটওয়্যারে আমি ল্যাটো ফন্ট ব্যবহার করতে পারবো। যেমন আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট টাইপ আমরা লিখি, এইরকম যে কোনো সফটওয়্যারে আমি এই ল্যাটো ফন্ট ইউজ করতে পারবো। আমরা অবশ্যই ইনস্টল ফর অল ইউজারে ক্লিক করব। অলরাইট, আমার ফন্টগুলো ইনস্টল হয়ে গেল। এখন আমরা চলে আসবো ইলাস্ট্রেটরে আসার পরে বাম পাশে যে ডিজাইনটা আছে এটি আমি একেবারে বেসিক টেক্সট দিয়ে করেছি। আমরা এখন যে ল্যাটো ফন্ট ইনস্টল করে আসলাম সেই ল্যাটো ফন্ট দিয়ে এই কার্ডটাকে মডিফাই করব। তাহলে আমি প্রথমে আমার টেক্সটগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি প্রথমে নামটাকে সিলেক্ট করলাম এবং এখানে ল্যাটো ফন্টটা দিব। আমি এখানে চাচ্ছি ল্যাটো ব্ল্যাক, সেটা দিব এবং আমার ডেজিগনেশন যেটা আছে সেটাও আমি ল্যাটো করে দিব। এটা চাচ্ছি আমরা ল্যাটো রেগুলার করে দিতে। অলরাইট, তার পরবর্তী যে ফন্টগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করে ল্যাটো লাইট করে দিব। আমাদের পাশে যে লোগো আছে সেটাকে আমরা ল্যাটো ব্ল্যাক করে দিব এবং আমরা চাইলে এই টেক্সটটাকে একটু বড় করে দিতে পারি। দেখুন কত সিম্পল কাজ করে আমরা দুইটা কার্ডের ভেরিয়েন্ট করে ফেললাম। বাম পাশের কার্ডটি হচ্ছে আমার একেবারে বেসিক টেক্সট দিয়ে এবং ডান পাশের কার্ডটি হচ্ছে আমার একটি প্রফেশনাল ফন্ট দিয়ে, স্ট্যান্ডার্ড একটি ফন্ট দিয়ে। তো দুটির মধ্যে পার্থক্য আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারলাম।
এর জন্যই আমরা মূলত ডিজাইন করার ক্ষেত্রে প্রফেশনাল ফন্ট ব্যবহার করে থাকি। আমরা এখানে আরও কিছু প্রফেশনাল ফন্ট দেখব। আমরা ল্যাটো নিলাম। এর পরবর্তী যত ফন্ট আছে আমরা সেম প্রসেসে ডাউনলোড করে কাজ করতে পারবো। আমরা কিছু ফন্টের নাম দেখব। আমরা এখানে সার্চ করব রোবোটো ফন্ট ফ্যামিলি। এই রোবোটো ফন্ট ফ্যামিলি একটি প্রফেশনাল ফন্ট। তারপর আমরা চলে যাব মনসিরাত ফন্ট ফ্যামিলি, এটিও একটি প্রফেশনাল ফন্ট। তো এই ধরনের প্রফেশনাল ফন্টগুলো আমরা সিমিলার ওয়েতে ডাউনলোড করে ইনস্টল করে আমরা আমাদের ডিজাইনকে প্রফেশনাল লুকে করতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।